চোর উপহার দেয়। চোরেরই যদি দরকার হয়, শিক্ষিত চোরের কোনো দরকার নাই। চোরই যদি দরকার হয়, দক্ষতা সম্পন্ন চোরের দরকার নাই, ছেঁচড়া চোর দিয়ে আমাদের যথেষ্ট। আর যদি শিক্ষিত জনশক্তি তৈরি করতে হয়, প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনশক্তি যদি তৈরি করতে হয়, হাফিজ হুজুরদের ঈমান এবং তাকওয়া ভিত্তিক কোরআনী শিক্ষা ছাড়া বিকল্প কোনো পথ নাই, বিকল্প কোনো পথ নয়। নারে তাকবীর, নারে তাকবীর, উলামায়ে হক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ, মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর জিন্দাবাদ জিন্দাবাদ। হাফিজ হুজুরের কথা চলে এসেছে, আমাদের হৃদয়ের স্পন্দন হাফিজ হুজুর। এই বাংলার জমিনে স্বাধীনতা পরবর্তীকালে ইসলামী আন্দোলনের একক রূপকার হাফিজ হুজুর। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম রূপকার হাফিজ হুজুর। হাফিজ হুজুর সেই মহান ব্যক্তি, 1971 সালে যিনি বলেছিলেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই। পরিষ্কার ভাষায় আমার বক্তব্য শুনে রাখুন, হাফিজ হুজুর বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যে ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন, সে ঘোষণা বাংলার ইমানদার মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযুদ্ধের ময়দানে টেনে নিয়ে গিয়েছিল। খুব ভালো করে শুনে রাখেন, এইটা আমাদের হৃদয়ের স্পন্দনের জায়গা। আওয়ামী লীগাররা বঙ্গবন্ধুকে যেই পরিমাণ শ্রদ্ধা করেন, ভালোবাসেন, বিএনপির লোকেরা জিয়াউর রহমানকে যেই পরিমাণ ভালোবাসেন, হাফিজ হুজুরকে এদেশের ওলামায়ে কেরাম তার চেয়ে কয়েক লক্ষ গুণ বেশি ভালোবাসে। এখানে খোঁচাখুচি করতে আসবেন না। হাফিজ হুজুরের চরিত্র নিয়ে ছিনিমিনি খেলবার চেষ্টা বরদাস্ত করা হবে না। হাফিজ হুজুর মুক্তিযুদ্ধের সপক্ষে যার ঐতিহাসিক বলিষ্ঠ ঘোষণা ছিল, আজ মুনতাসির মামুন, শাহরিয়ার কবির সহ নাস্তিক মুরতাদদের গংরা হাফিজজিকে স্বাধীনতা বিরোধী আখ্যায়িত করে তার চরিত্রে কালিমা লেপন করবার চেষ্টা করছে। আমি ঘোষণা করতে চাই, হাফিজজি বিরোধী শাহরিয়ার কবির, মুনতাসির মামুনদেরকে বাংলাদেশে যেখানে পাওয়া যাবে গণধোলাই দিতে হবে, গণধোলাই দেওয়া। নারে তাকবীর, শাহরিয়ার কবির, মুনতাসির মামুনের বিচার চাই করতে হবে। মুনতাসির মামুন, শাহরিয়ার কবিরের নারে তাকবীর। প্রধানমন্ত্রীকে শুধু একটা কথা বলবো, আপনার মধ্যে আমার মধ্যে খুব বেশি তফাৎ নাই। হাফিজ হুজুর আমার দাদা আর আপনার নানা। আপনি হাফিজ হুজুরকে নানা বলে ডাকেন আর আমি দাদা বলে ডাকি। হাফিজ হুজুরের সন্তানদেরকে আজও আপনি মামা বলে ডাকেন, আমি চাচা বলে ডাকি। আমার বাপের ভাই হাফিজ হুজুরের সন্তান। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নানার উপর, ইজ্জতের উপর আঘাত আসলে আপনার কি প্রতিক্রিয়া হয় আমার জানা নাই, কিন্তু আমার দাদার উপর আঘাত আসলে, হাফিজজির উপর আঘাত আসলে পরিষ্কার বলতে চাই, বাংলাদেশে গৃহযুদ্ধ তৈরি হবে, গৃহযুদ্ধ তৈরি হবে।